15 আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ঘিরে রাজধানী ধানমন্ডি 32 নম্বর এলাকায় ছিল কড়া নিরাপত্তা। ভোর থেকেই বাড়ানো হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি। সড়কে বসানো হয় ব্যারিকেড, বন্ধ রাখা হয় যান ও পথচারী চলাচল। এদিকে ভাঙাবাড়িতে ফুল দিতে আসা দুজনকে আটক করেছে পুলিশ। দুপুরে মারধরের ঘটনাও ঘটেছে। শনিবার সকাল থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভেঙে দেওয়া বাড়ির সামনে দেখা যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান। সড়কের দুই পাশে বসানো হয় পুলিশের ব্যারিকেড, বন্ধ রাখা হয় বাড়ির সামনের সড়কের যান চলাচল। ওই সড়ক দিয়ে হেঁটেও কাউকে চলাচল করতে দেওয়া হয়নি। প্রস্তুত রাখা হয় জল কামানো। সকাল থেকেই ঘটনাস্থলে জড়ো হতে থাকেন বিভিন্ন গণমাধ্যম কর্মীরা। পাশাপাশি উৎসুক মানুষের উপস্থিতিও দেখা যায়। সকাল 10:15টার দিকে ভাঙাবাড়িতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে আসা একজনকে আটক করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদের জন্য ধানমন্ডি থানায় নেওয়া হয়। এরপর দুপুরের দিকে নিজেদের জুলাই কর্মী পরিচয় দেয়া একদল লোকজনের সঙ্গে ঘটে মারধরের ঘটনা। রিকশায় করে ফুল দিতে আসা এক ব্যক্তিকে ওই দলটি মারধর করলে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে তারা 27 বছর বয়সী আলমাস নামের এক রিকশা চালককে ধরে মারধর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলমাসকে উদ্ধার করে। এদিকে 15 আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ঘিরে রাজধানীর বিভিন্ন এলাকাতেও জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। সকাল থেকেই বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশের বাড়তি উপস্থিতি চোখে পড়ে। বর্তমান পরিস্থিতিতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ধানমন্ডি 32 নম্বর সহ রাজধানীর বিভিন্ন এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অব্যাহত রয়েছে তাদের নজরদারি। এস আলী দুর্জয়, খবরের কাগজ, ঢাকা। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।